রাষ্ট্রবিজ্ঞান, ইসলামিক ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞান বা এইসব সাবজেক্টের ভবিষ্যৎ কি? এসব সাবজেক্ট আসলে কোনো ভবিষ্যৎই নেই। তো এগুলোতে অনার্স মাস্টার্স করা মানে পুরাই বেকার। বর্তমান যে যুগ জামা চলতেছে, হ্যাঁ সরকারি চাকরিতে সব সাবজেক্টে এক্সাম দেওয়া যায়, এক্সাম দেওয়ার অপশন রয়েছে, ঠিক আছে। বাট এছাড়া এমনি আপনি অন্যান্য ক্ষেত্রে এইসব মানে বাংলাদেশের চাকরির অবস্থা বেহাল দশা। বাংলাদেশে প্রতি বছর প্রায় 22 থেকে আরো বেশি লাখ তরুণ তরুণী চাকরির বাজারে প্রবেশ করে, কিন্তু সেই তুলনায় কিন্তু চাকরির তো অবস্থা খারাপ, চাকরি নেই। আর বাংলাদেশে বেকার রয়েছে প্রায় 22 থেকে 27 লাখ। তো এটা হচ্ছে পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী। তো প্রথম আলোতে একটি রিপোর্ট করা রয়েছে, সেখানে বলা হয়েছে বাংলাদেশের বেকারের সংখ্যা প্রায় 1.25 কোটি। কেননা এই 20-18 লাখ লোকের দেশে 22-23 লাখ লোক বেকার, এটা তো ভাই অবিশ্বাস্য। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে বেকার কাদেরকে ধরা রয়েছে, বেকার তাদেরকে ধরা হয়েছে যারা সপ্তাহে 1 ঘন্টা কাজ করে, তারা আসলে বেকার না। সপ্তাহে 1 ঘন্টা কম কাজ করে, তারা আসলে বেকার। ভাই সপ্তাহে 1 ঘন্টা কাজ তো অনেক, এটা তো বিষয় না। অর্থাৎ প্রকৃত বেকার সংখ্যা অনেক বেশি, কেননা 1 ঘন্টা কাজ করা সপ্তাহে তাদেরকে বেকার লিস্টে অন্তর্ভুক্ত করা হয়নি। আর বাংলাদেশ চাকরির বাজার যদি বলতে হয়, এই যে 22 থেকে আরো বেশি লাখ তরুণ তরুণী প্রতি বছর বের হয় বাংলাদেশে। আপনি জানেন যে প্রতিদিন কত চাকরি সার্কেল হয় বা চাকরির পোস্ট হয়। বাংলাদেশ সবচেয়ে বড় চাকরির জব সেক্টর বা জব সফটওয়্যার বা বলা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় জব মার্কেট প্লেস হয়েছে বিডি জব। তো বিডি জবে মাত্র 5,000 থেকে প্রায় 4800 থেকে 5,000 মধ্যেই আর কি ভ্যাকেন্সি পোস্ট ওঠানামা করে, তো এরকম থাকে আর কি। আর প্রতিদিন প্রায় 500 থেকে কম পোস্ট হয় জব। তো এত কম জব পোস্ট হলে কিভাবে মানে এই এত বেকার তরুণ তরুণী কর্মসংস্থান হবে? তো ভয়াবহ অবস্থা। একটি পদের বেসরকারি চাকরি ভাই, একটা পদের বিপরীতে যদি একজন নেয়, যদি 10,000 টাকাও স্যালারি কোনো জব হয়, সেখানে মনে করেন যে 40 থেকে 50 জনের লাইন লাগে যায় বা অ্যাপ্লাই করে, আর বেশি অ্যাপ্লাই করে যায় 40 থেকে 50 জন। এমন অবস্থায় চাকরি কাদের হয়? যারা ভালো পাবলিক ইউনিভার্সিটি, ভালো সাবজেক্টে পড়াশোনা করে, এই যে দর্শন, এই রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ভাই এইগুলা লোকজন নেয় না। তো কি করতে হবে? তারপরে তাদেরকে টেকনিক্যাল স্কিল শিখতে হবে, ঠিক আছে। আর বর্তমান তো এআই এর যুগ, এআই এর কারণে অনেকে চাকরি হারাবে। যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছে তারাও টেনশন আছে, সিএসসি বলেন বা যেসব বলেন, অর্থাৎ সব টেকনোলজি বা সব সাবজেক্টগুলোর আর কি ভবিষ্যৎ প্রায় হুমকিমুখী। এমন অবস্থায় বিশেষজ্ঞরা বা যারা নলেজেবল পার্সন তারা কি সাজেস্ট করতেছে? তারা সাজেস্ট করছে হাতে কাজ শেখা, লাইক ইলেকট্রিক্যাল কাজগুলো যেগুলো আছে, বা পাইপ ফিটিং বা এসি মেরামত বা টেকনিশিয়ান লেভেলের যে কাজগুলো আছে। আচ্ছা, আপনি রাষ্ট্রবিজ্ঞান বা সমাজবিজ্ঞানে পড়াশোনা করতেছেন, যদি আপনাদের ফ্লেক্স হচ্ছে থাকে যে হ্যাঁ আমি অনার্স মাস্টার্স পাস, ঠিক আছে। বাট যদি আপনাকে অবশ্যই কাজ করার জন্য পড়তে হয়, বা হ্যাঁ আমাকে জব পাইতে হবে এই পড়াশোনা করে, তাহলে ভাই আপনি যদি অলরেডি পড়াশোনা করছেন, যে আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে বা রাষ্ট্রবিজ্ঞান এগুলোতে পড়াশোনা করে থাকেন অলরেডি, তাহলে আপনি কাজ শিখতে পারেন। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টস, ইমপ্লিমেন্টেশন বা কিছু হাবিজাবি আগে কোর্স রয়েছে, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, ফিটিং বা এসি মেরামত, অর্থাৎ টেকনিশিয়ান লেভেলে যে কাজগুলো রয়েছে, হার্ডওয়্যার অ্যাসেম্বল করা, এইসব কাজগুলো আপনি শিখতে পারেন। এগুলোর ভবিষ্যৎ ডিমান্ড বেশি। আপনি যদি বাইরের দেশেও যেতে চান, তো এই চাকরিগুলো বাড়বে, কারণ এই তো ভাই আরেকজনের বাসায় যায় পাইপ ফিটিং করে দিতে পারবে না, বা সোলার সিস্টেম অ্যাসেম্বল করে দিতে পারবে না। তো ভাই এই কাজগুলো শিখেন, পড়াশোনার পাশাপাশি অবশ্যই কাজ পাবেন। এছাড়া যদি আপনি ভাবেন যে হ্যাঁ এই রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করি আপনি চাকরির বাজারে টিকে থাকবেন, তাহলে ভুল ভাবছেন। কারণ বললামই তো, প্রায় 500, সারা আমি প্রায় 1 মাস ধরে ট্র্যাক রাখি বিডি জবে, সো এখানে 500 কম পোস্ট হয় প্রতিনিয়ত। তাই চিন্তা ভাবনা করুন, ভালো ভালো সাবজেক্টগুলোতে পড়াশোনা করেন, পাশাপাশি যদি আপনাকে অনার্স মাস্টার্স করতে হয়, তাহলে আপনি হাতের কাজ শিখেন। হাতের কাজ শিখলে আগামী ভবিষ্যতে টিকে থাকতে পারবেন। এছাড়া এই রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এইসব সাবজেক্টে পড়ে যদি আশা করেন যে ভাই লাইফ ভালো কিছু করতে পারবো, সম্ভব নয়। সরকারি চাকরি একমাত্র অপশন যেখানে সবাই আবেদন করতে পারে, এইটা একটা আছে। এছাড়া বেসরকারি চাকরিতে ভাই এইসব সাবজেক্টে কোনো দাম নেই, কোনো মূল্যায়ন হয় না। আপনি খোঁজ দিতে পারেন, যদি না আপনি স্কিল হন বা নিজেই কোনো স্কিল, এই যে অনার্স মাস্টার্স এগুলো বাদ দিয়ে নিজেই এফোর্ট দিয়ে টাকা পুরায় শিখতে পারেন, তাহলে একটা দাম আছে বা চাকরির বাজারে দাম পাবে। সো আমি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। এসব বিষয় জানতে চাইলে বা বর্তমানে কি ট্রেন্ড চলতেছে বা সমস্যা সমাধান সংক্রান্ত যে কোনো